আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইংলিশ স্পোকেনের লেসন 3 বা ক্লাস 03 নিয়ে আমরা কথা বলবো। সো আমরা আসলে যে বিষয়টা নিয়ে ইংরেজিতে কথা কীভাবে আপনি কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করবেন। সো এখানে নিজেকে প্রেজেন্ট করতে হলে আপনাকে অবশ্যই সবসময় চিন্তা করতে হবে, আই এম ফ্লুয়েন্ট ইন ইংলিশ, সো আই ক্যান স্পিক হোয়াট এভার আই ওয়ান্ট। কনফিডেন্সটা আসলে একদিনে গ্রো করে না, এটা সময়ের সাথে গ্রো করে। সো আজকে আমরা আমাদের থার্ড লেসনের যে কন্টেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমরা সচরাচর মানুষের সাথে যখন কথা বলি এই কথা ইংলিশগুলো আমরা ব্যবহার করি, যেমন হোয়াটসঅ্যাপ, কী খবর, কেমন আছো, ইনফর্মাল, হ্যাঁ। তখন ওই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কিন্তু মেইন ক্ষেত্রে আমরা আসলে ব্যবহার করি, অনেক ক্ষেত্রেই হচ্ছে যে কেমন আছো বা দিনকাল কেমন যাচ্ছে। সো তো এই ক্ষেত্রে আপনারা আনসার করতে পারেন আই এম ফাইন, অলরাইট, বা সব কিছু ভালো যাচ্ছে। আর সেকেন্ড যে বিষয়টাতে হাউ ইজ ইট গোয়িং, মানে কেমন যাচ্ছে দিনকাল, এই ক্ষেত্রে আপনারা আনসার করতে পারেন যে ইটস রিয়েলি গ্রেট, মানে খুবই ভালো যাচ্ছে। সো হাউ ইজ এভরিথিং, আমরা থার্ড কোশ্চেন যেটা দেখছি, হাউ ইজ এভরিথিং, সব কিছু কেমন যাচ্ছে। সো অলরাইট বলতে পারেন এই ক্ষেত্রে, আই এম ফাইন, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আপনারা আনসার করতে পারেন। সো আর একটা বিষয় হচ্ছে যে আমি ভালো আছি, ধন্যবাদ, আপনি কেমন আছেন, আই এম ফাইন থ্যাংকস, হাউ আর ইউ, বা আই এম ফাইন থ্যাংকস, হাউ অ্যাবাউট ইউ, আপনি কেমন আছেন, এইভাবে আপনারা আনসার করতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি মোটামুটি থাকে সেই ক্ষেত্রে আপনারা ব্যবহার করতেন প্রিটি গুড, মানে খুব একটা ভালো না কিন্তু মন্দও না, মাঝামাঝি টাইপের যদি মানে অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন প্রিটি গুড। খুব একটা যদি ভালো না থাকেন, নট সো গুড রিয়ালি, খুব একটা ভালো নেই বা কোনো কিছু ঠিকঠাক মতো যাচ্ছে না, এইভাবে আপনারা আনসার করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে যে আই এম রিয়েলি গ্রেটফুল, আমি সত্যিই কৃতজ্ঞ, আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, আমি সত্যি কৃতজ্ঞ তোমার উপরে, কারণ তুমি আমাকে হেল্প করেছো বা আমি তোমাকে বিপদের সময় পাশে পেয়েছি। এই জিনিসগুলো আপনারা আপনাদের কনভারজেশনে আপনারা ব্যবহার করতে পারেন। আর আরেকটা বিষয় যে আমরা অনেক সময় বলে থাকি আই ক্যান্ট থ্যাংক ইউ ইনাফ, বা আই ক্যান্ট থ্যাংক ইউ ইনাফ, দ্যাট মিনস কি, আমি আসলে তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, বা আমি যদি ধন্যবাদ দিই সেটা যথেষ্ট হবে না। সো আর একটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে 9 নম্বরে যে জিনিসটা আছে, ইউ আর মোস্ট ওয়েলকাম, অনেক সময় আমরা বলি ইউ আর মোস্ট ওয়েলকাম, অনেক ধন্যবাদ। কথা শেষে আমরা কিন্তু এই ওয়ার্ডটা ব্যবহার করি। সো ধন্যবাদ বা কৃতজ্ঞতা জ্ঞাপন করা, দিস ইজ দ্য গুড থিং, মানে যে কোনো কনভারজেশনের ক্ষেত্রেই। এবং আরেকটা জিনিস হচ্ছে যে লিসেনিং, আপনি যত ভালো করে শুনবেন তত বেশি ভালো কিন্তু একজন বক্তা হতে পারবেন। সো এই ক্ষেত্রে লিসেনিংটা কিন্তু আপনাদের ডে বাই ডে কিন্তু ইমপ্রুভ করে নিতে হবে। আর লিসেনিং ইমপ্রুভ করার জন্য আপনাদের সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ডিফারেন্ট ব্রডকাস্ট শোনা, সেই সাথে হচ্ছে কিডসদের জন্য বিভিন্ন কার্টুন যে চ্যানেলগুলো আছে চ্যানেলগুলোকে ফলো করা। আর একটা আমরা 10 নম্বরে যেটা হচ্ছে অ্যানি টাইম, যে কোনো সময় আমি মানে আবার সাহায্য করে দিতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। তার মানে কি, আপনি যে কোনো হেল্প চাইলে অ্যানি টাইম, মানে যে কোনো সময় আপনি সাহায্য করে দিতে পারছেন। এটা হচ্ছে অ্যানি টাইম, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি, মানে প্লেজার। সাহায্য করে আপনার ভালো লাগছে, আমরা অনেকে মানুষকে সাহায্য করি না, যে মানে দেখা যাচ্ছে যে সাহায্য করার পরে আমাদের কিন্তু ভালো একটা ফিল হয়। সে যদি সাহায্যের কথাটা যদি করে মনে রাখে, বা সে যদি অ্যাপ্রিসিয়েটেড করে, এই ক্ষেত্রে নো আইডিয়া, আপনি যদি কোনো কিছু না জানেন সেই ক্ষেত্রে আপনি নো আইডিয়া বলতে পারেন, আপনি জানেন না। সো ধরেন আপনাকে কোশ্চেন একটা করা হলো, হোয়াট ইজ ঢাকা সিটি, ঢাকা সিটিটা কোথায়, আপনি যদি না জানেন সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন নো আইডিয়া, আমি আসলে ঢাকা সিটি কোথায় জানি না। কিংবা ফ্রান্সের কোনো একটা সিটির নাম বলো, আপনি সেই ক্ষেত্রে মানে আপনি যদি না জানেন সেই ক্ষেত্রে আপনি করতে পারেন যে আমি আসলে জানি না, তুমি যেটা জিজ্ঞেস করছো, আই হ্যাভ নো আইডিয়া, মানে আমার কোনো আইডিয়া নেই এই বিষয়ে। সো নো ক্লু, এটা আপনার জন্য জানা নেই এই অর্থে ব্যবহৃত হয়। নো ক্লু হচ্ছে কখন আপনি এই বিষয়টা হচ্ছে
জানা নেই এই ক্ষেত্রে যে মানে আপনি নো ক্লু বলতে পারেন, নো ক্লু, আই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দিস, মানে এই সম্পর্কে আমার কোনো ক্লুই নেই, মানে আপনি একবারে ব্ল্যাঙ্ক। সো দ্যাটস সো ট্রু, এটা একদম সত্যি। আপনি যদি কারোর সাথে কোনো বিষয়ে একমত হন, দ্যাটস সো ট্রু। আমার কাছেও এটা মনে হচ্ছে মানে তোমার মতোই একই রকম, একদম সত্যি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আই কুডেন্ট অ্যাগ্রি মোর, এর চেয়ে বেশি একমত হওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কোনো একটা বিষয়ে আপনার সাথে অ্যাগ্রি করলো, যে অ্যাগ্রি আপনি করেছেন, বাট এর চেয়ে অ্যাগ্রির চেয়ে একটু বেশি কিছু, যে এর চেয়ে বেশি একমত হওয়া সম্ভবই নয়। দ্যাটস দ্যাটস দ্য ট্রিক্স ইন ইংলিশ স্পোকেন। সো নট নেসেসারলি এটা হচ্ছে কীরকম, জরুরি নয় এটা এমন হবে যে নট নেসেসারিলি এটা আমার জন্য আসলে এতটা জরুরি নয়। আই কুডেন্ট ডিসঅ্যাগ্রি মোর, এর চেয়ে বেশি আমি কখনোই আমি আপনার সাথে এত একমত যে এর চেয়ে বেশি হওয়া কখনোই সম্ভব না। আই কুডেন্ট ডিসঅ্যাগ্রি মোর, আই কুডেন্ট ডিসঅ্যাগ্রি মোর। সো ইংলিশ স্পোকেনটা আসলে ইটস লাইক আপনি যত বেশি ফ্লুয়েন্ট হবেন, যত বেশি কনফিডেন্স গ্রো করবে, তত বেশি আপনি ভালোভাবে বলতে পারবেন। সো আই মাস্ট গো আর আই মাস্ট টেক অফ, আমাকে যেতে হবে। সো আমরা বলি না আমাদের সময় শেষ হয়ে গেলে কী বলি, আই মাস্ট টেক অফ। আমরা প্লেন যখন টেক অফ করে তখন কিন্তু যে মানে প্লেনের ক্ষেত্রে আমরা কিন্তু টেক অফ শুনি যে অনেক সময় যেতে হবে, তার মানে কি প্লেনটা ছেড়ে যাচ্ছে। সো আই মাস্ট টেক অফ, আমাকে যেতে হবে, আমার আসলে সময় নেই, অন্য একটা কাজ আছে, আমাকে যেতে হবে। আর স্পিক টু ইউ সুন, আবার কথা হবে, আপনার সাথে আবার কথা হবে। সো এই বিষয়টা হচ্ছে স্পিক টু ইউ সুন, মানে আমরা অনেক সময় কনভারজেশন বলি, কিন্তু স্পিক টু ইউ সুন আবার কথা হবে, সি ইউ সুন মানে কি আবার দেখা হবে, আপনার সাথে আবার দেখা হবে। সো এই বিষয়গুলা আপনারা যত বেশি এমফ্যাসিস করবেন এবং সেই সাথে একটা স্ক্যাজুয়াল করে নেবেন যে আপনার প্র্যাকটিস করার জন্য। ইংলিশ স্পোকেন অনেক ইজি একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অনেক ইজি একটা ল্যাঙ্গুয়েজ। সো আপনি যদি এটা মনে করেন, বিলিভ করেন যে আমি একজন ভালো বক্তা, সেই সাথে আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, ডেফিনেটলি ওয়ান ডে আপনি একদিন এই ফলটা পাবেন। এটা আপনি আপনার মতো করে, নিজের মতো করে প্রিপারেশন নিতে থাকুন। আর আমাদের যদি কোনো হেল্প থাকে তো ডেফিনেটলি আমরা আপনাদেরকে হেল্প করবো। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কোয়ারি করবেন, সেই সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক এবং সেই সাথে আমাদের গ্রুপে অন্তর্ভুক্ত হবেন, এবং সেই সাথে আশা করছি আমাদের লাইক এবং কমেন্ট করবেন, এবং আপনার এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাদের জানাবেন, যাতে করে আমরা আমাদের নেক্সট ভিডিও বানাতে আমাদের হেল্প করে, এবং সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।